তো তোমরা যারা জিমেল ক্রিয়েট করতে পারো না কিংবা জিমেল ক্রিয়েট করতে পারো শিট করে দিতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথমে যাবেন ফোনের জিমেল অ্যাপসে যাওয়ার পর যাবেন হচ্ছে আপনাদের জিমেল অ্যাপসে ঢোকার পর দেখবেন যে হাতের ডান দিকে দেখবেন যে এই যে আপনার একটা ছবি আছে, এই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখা যাবে যে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, এই লেখায় চাপ দিবেন। তারপর দিবেন হচ্ছে গুগল। এখানে জিমেল ক্রিয়েটে যাতে হবে আপনাদেরকে, এই যে ক্রিয়েটে চাপার পর আসবে যে এরকম দুটো অপশন আসবে। আপনারা দেবেন ফর মাই পার্সোনাল, দেওয়ার পর ফার্স্ট নেম যা ইচ্ছে তাই দেবেন, সেই লাস্ট নেম না দিলেও চলবে, ফার্স্ট নেম বসে দিলে হবে। এখানে যা ইচ্ছে তাই দেবেন, আর সালটা দেবেন সবসময় 1999 আর 2000, এই দুটোর মধ্যে সবসময় দিয়ে থাকবেন। আর মেল সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর 3 নম্বরটা চাপ দেবেন। দেওয়ার পরে এখানে একটু যাতা দেবেন, দেওয়ার পরে 1 2 3 4 এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা দেবেন। দেওয়ার পরে এইখান থেকে নেবেন কপি করে গুগল শিটে যাবেন। গুগল শিটে গিয়ে গুগল শিট সর্বপ্রথম আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল শিট লিখে সার্চ করলে এই যে এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু ডাউনলোড আছে সেহেতু ওপেন দেখাচ্ছে, বুঝছেন? আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ঢোকার পর দেখবেন যে হাতের নিচে ডান দিকে নিচে দেখবেন যে প্লাস চিহ্ন থাকবে একটা, এই প্লাস চিহ্নতে চাপ দিবেন। ওই প্লাসে চাপ দেওয়ার পর দেখবেন যে এখানে নিউ শিট ফাইল লেখা থাকবে, এই যে নিউ শিট ফাইল, এই জায়গায় ক্লিক দিতে হবে নিউ শিট ফাইল। তারপর যে আমরা কপি করে নিয়ে আসলাম সেই কপিটা এইখানে বসাতে হবে। এইখানে দেখেন যে gmail.com ওখানে দেওয়া আছে, কিন্তু আমরা কপি করতে পারি নাই, কারণ ওখানে ওরা অটোমেটিকলি দিয়েছে। এখানে ঘরটা বড় করবেন কীভাবে আমি দেখাচ্ছি। এই যে বিন্দুটা, এই যে টানটা যে আছে, এই টানটা এইটার একদম এই অপোজিট এই উপরে চাপ দেবেন। দেওয়ার পরে এই যে দেখেন চাপার পরে এইটা বড় করে নেবেন। নেওয়ার পর এই প্রথমে এটা চাপ দেবেন, দিয়ে নিচে চাপ দেবেন, দিয়ে এখানে লিখে দেবেন @gmail.com দিয়ে টিকমার্ক দেবেন। অবশ্যই টিকমার্ক দিতে হবে, অবশ্যই এই টিকমার্কটি দিতে হবে, নয়তো ফাইল এলোমেলো হয়ে যাবে, আপনার কিছু বুঝবেন না। এখানে বসায় দেওয়ার পর এখানে আসবেন। এখানে আসার পর নেক্সট করবেন, আর পাসওয়ার্ড দেবেন আপনাদের যার যেটা নাম, এই নামটা দেবেন। আমার নাম যেহেতু এটা আমি নাম দিচ্ছি 1 2 3 দেবেন, তারপর @ দেবেন। সবাই কিন্তু সেম পাসওয়ার্ড দেবেন, নামের পর 1 2 3 @, ঠিক আছে? নেক্সট, এই যে নেক্সট হয়ে গেছে আমার একটা মেল করা। শিটে আসবেন, আসার পরে আপনারা নামটা পাসওয়ার্ডটা দেবেন, এইখানে 2 নম্বরের ঘরে দেবেন পাসওয়ার্ড। এখন শিট কীভাবে পাঠাবেন অনেকেই পারেন না যে এক্সেল করে শিট কীভাবে পাঠাবো। তো এখানে আপনারা প্রথমে শিটের নামটা দিয়ে দেবেন, যে তারিখে মেল দিন ওই তারিখটা দেবেন অন্তপক্ষে, তাহলে আপনাদের সুবিধা হবে যে এক্সেল হওয়ার পরে কোনটা হলো। দেখেন এইখানে দেখেন 3 ডট আছে, দেখেন যে আমরা শিটটা করলাম এই যে 15 11 25, এইখানে দেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এরকম আসবে, আসার পর দেখবেন সেভ অ্যাজ এক্সেল, এইখানে ক্লিক দিতে হবে।
এখন হয়ে গেল, এক্সেল শিট হয়ে গেল। এক্সেল শিট হয়ে আপনাকে ডাইরেক্ট ওপেনে নিয়ে যাবে। এখন এটা চেনার উপর আমি করে দিচ্ছি। এই যে দেখেন, এইখানে আমরা দেখেন এই যে প্রথমে যে আমরা এটা করছি 15/11/2025, আর প্রধান এক্সেল হওয়ার পর 15/11/25 এক্সেল আসছে, দেখছেন? এই এক্সেল ফাইলটা আমাকে পাঠাতে হবে। এই যে এই ফাইলটা আমাকে পাঠাতে হবে। এই ফাইলটা আমাকে পাঠাতে হবে। কারণ এইটা 3 ডটে চাপ দেবেন। এই 3 ডটে চাপ দেবেন, দেওয়ার পর দেখবেন যে সেন্ড এ কপি, এইখানে ক্লিক দেবেন। তারপর দেখেন এই যে এক্সেল এখানে দেয়া আছে, এই যে এক্সেল দেয়া আছে, সবসময় দেয়া থাকবে। আপনারা জাস্ট এই ওকেতে ক্লিক দেবেন। তারপর আপনাদের ফোনে যার যেটা এই 3 ডটে চাপ দেবেন। এই যে 3 ডটের অপশন থাকবে, বা আপনাদের কারো হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট দেয়াই থাকবে। এইখানে যেহেতু আমি আমার ফাইলেই পাঠাবো, এখন আপনারা যাদের কাছে পাঠাবেন, এখন সেইখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে এই যে টিক দিবেন, দেওয়ার পর দেখবেন যে আবার সেন্ড করবেন। ব্যাস, এনাফ গেছে। সো সবাই ভালো থাকবেন, কাজ করবেন। ধন্যবাদ।